नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब कपाल डिजाइनेर एकटा सुंदर आसन क्रस स्टिच दिए। प्रथमे एकटा चौको मापेर आसन निये नियेछि आर आसनेर माझ बराबर शुरू करेछि आर नीचेर दिक थेके प्राय 10-12टा लाइन बाद दिए शुरू करेछि। एखाने प्रथमे गोलापी कालारेर उल दिए क्रस स्टिच करेछि किछुटा अंश। गोलापी कालारेर उल दिए क्रस स्टिच करे नियेछि 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14टा घर। 14टा घरेर ओपरे डान दिके दुटो घर बाद दिए प्रथमे 3টে घर क्रस स्टिच करेछि, तारपरे आबार एकटा घर बाद दिए क्रस स्टिच करेछि 1 2 3 4 5 6टा घर। 6टा घरेर परे आबार एकटा घर बाद दिए क्रस स्टिच करेछि 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14टा घर। तार उपरे आबार बाँ दिके एकटा बाद दिए एकटा बाद दिए एकटा, आबार एकटा बाद दिए दुटो, आबार एकटा बाद दिए 3টে, एकटा बाद दिए 4টে घर, आबार एकटा घर बाद दिए दुटो, एकटा बाद दिए 4টে घर गोलापी रंगेर उल दिए क्रस स्टिच करे निয়েছি। एखाने प्रथमे गोलापी रंगेर जे क्रस स्टिच आछे सेगुलोई आगे आपनादेर संगे शेयर करे निচ্ছি। एरपरे आछे डान दिके एकटा घर बाद दिए 1 2 3 4 5 6 7 8 9टा घर। एकटा घर बाद दिए आबारो क्रस स्टिच करेছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12टा घर। 12टा घरेर ओपरे बाँ दिके एकटा बाद दिए एकटा, आबार एकटा घर बाद दिए दुटो, एकटा घर बाद दिए एकटा घर बाद दिए क्रस स्टिच करेছি एखाने 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা घर। 13টা ঘরের ওপরে ডান দিকে একটা বাদ দিয়ে 4টে ঘর, আবার একটা ফাঁকা দিয়ে 3টে, একটা ফাঁকা দিয়ে একটা ফাঁকা দিয়ে আবার ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8টা ঘর। তার উপরে বাঁ দিকে আবার একটা বাদ দিয়ে দুটো, একটা বাদ দিয়ে একটা বাদ দিয়ে আবার ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ঘর। 12টা ঘরের ওপরে ডান দিক সমান রেখে বাড়েনি কমেনি ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5টা, আবার একটা ফাঁকা দিয়ে দুটো, একটা ফাঁকা দিয়ে একটা ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6টা ঘর। 6টা ঘরের ওপরে বাঁ দিকে আবার একটা ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ঘর আর ডান দিকে একটা ফাঁকা। তার উপরে আবার ডান দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 5টা ঘর, একটা ঘর ফাঁকা আবার একটা ঘর ফাঁকা, আবার 4টে গোলাপি রঙের ক্রস স্টিচ, আবার একটা ঘর ফাঁকা দুটো রঙের ক্রস স্টিচ। এখানে দুটো গোলাপি রঙের ক্রস স্টিচ করেছি বাঁ দিকেও সমান রেখে, বাড়েনি কমেনি। তার উপরে বাঁ দিকে আবার একটা বাদ দিয়ে ক্রস স্টিচ করেছি 3টে, একটা ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি এখানে 6টার পরে আবার একটা ফাঁকা দিয়ে দুটো, ডান দিকে একটা ঘর ফাঁকা, আবার ডান দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5টা, আবার একটা ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি 5টা, আবার একটা ফাঁকা দিয়ে একটা, বাঁ দিকে বাড়েনি কমেনি। বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 5টা, একটা ফাঁকা দিয়ে আবার ক্রস স্টিচ করেছি এখানে 6টা, ডান দিকে একটা ঘর বাদ দিয়ে, আবার ডান দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি দুটো, একটা ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি 6টা, আবার একটা ফাঁকা দিয়ে দুটো, বাঁ দিকেও বাড়েনি কমেনি। এবার বাঁ দিকে সবসময় সমান রেখে ক্রস স্টিচ করে নিতে হবে। তার মাথায় দুটো, আবার একটা ফাঁকা দিয়ে আবার ক্রস স্টিচ করেছি 6টা, আবার একটা ফাঁকা দিয়ে দুটো, তার উপরে ডান দিকে একটা বাদ দিয়ে 4টে, একটা ফাঁকা দিয়ে একটা ফাঁকা দিয়ে আবার 4টে, তার উপরে ক্রস স্টিচ করেছি আবার বাঁ দিক সমান রেখে এখানে 8টা গোলাপি রঙের উল দিয়ে, আবার একটা ফাঁকা দিয়ে দুটো, ডান দিকে বাড়েনি কমেনি বাঁ দিকেও বাড়েনি কমেনি। এর ওপরে ডান দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি 4টে, আবার একটা ফাঁকা দিয়ে 3টে, একটা ফাঁকা দিয়ে একটা, বাঁ দিক সমান রেখে 3টে
গোলাপি রঙের উল, একটা ফাঁকা আবার তিনটে, আবার একটা ফাঁকা দুটো গোলাপি রঙের ক্রস স্টিচ। তার উপরে ডান দিক একটা ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি পুরোটাই গোলাপি রঙের উল দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9টা ঘর বাঁ দিক সমান রেখে, তার ওপরও বাঁ দিক সমান রেখে দুটো গোলাপি কালারের ক্রস স্টিচ, একটা ফাঁকা আবার একটা গোলাপি, একটা ফাঁকা আবার চারটে গোলাপি কালারের ক্রস স্টিচ। ডান দিকে বা বাঁ দিকে কোনোভাবে বাড়েনি কমেনি। তার উপরে আবার ডান দিক সমান রেখে দুটো, একটা ফাঁকা দিয়ে 5টা, বাঁ দিকে একটা কমিয়ে। বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি দুটো, তারপরে একটা ফাঁকা দিয়ে 4টে, ডান দিকে একটা ফাঁকা। তার ওপরে আবারও ডান দিকে সমান রেখে দুটো, একটা ফাঁকা 3টে, বাঁ দিকে একটা বাদ। তার উপরে বাঁ দিক সমান রেখে একটা ফাঁকা দিয়ে 3টে। আর শেষের লাইনে ক্রস স্টিচ করেছি ডান দিক একটা বাদ দিয়ে আর বাঁ দিক সমান রেখে 4টে। এভাবে করে এখানে এটা গোলাপি রঙের উল দিয়ে ক্রস স্টিচ করা হয়ে গেল। এবার যে মধ্যেখানে ঘরগুলো ফাঁকা বলেছিলাম সেগুলোই সব কটা ফাঁকা ঘরে এখানে ব্লু কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে দিয়েছি। এই যে একটা 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 যেখানে যেখানে ফাঁকা ঘরগুলো থাকবে বাকি ঘরগুলো সব এখানে ব্লু কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে নিতে হবে। এরপরে এখানে আছে 3টে হালকা কালারের উল দিয়ে ক্রস স্টিচ, তার উপরে আছে বাঁ দিকে সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ আছে এখানে 4টে। এবার এদিকে ক্রস স্টিচ করে নিয়েছি কালো রঙের উল দিয়ে কিছুটা অংশ। প্রথমে এখানে ক্রস স্টিচ করেছি দুটো, তারপরে দুটো, তারপরে ডান দিকে একটা বাড়িয়ে 3টে। তারপরে ক্রস স্টিচ করেছি এখানে বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ঘর। 11টা ঘর ওপরে আবারও 11টা, তার উপরেও 11টা ঘরই ক্রস স্টিচ। 3 লাইন 11টা করে ঘর ক্রস স্টিচ হয়েছে, বাড়েও নি কমেও নি। তার উপরে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6টা ঘর বাদ দিয়ে 5টা। এভাবে করে 5টা ঘর ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 লাইন। তার উপরে বাঁ দিক সমান রেখে আবার ক্রস স্টিচ করেছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা ঘর। 17টা ঘরের নিচে 3টে ঘর বাদ দিয়েছি বাঁ দিকে, আর ডান দিকে দুটো বাড়িয়ে ক্রস স্টিচ করেছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ঘর। 11টা ঘরের নিচে ক্রস স্টিচ করেছি দুটো বাদ দিয়ে বাঁ দিকে এখানে 9টা। 9টার নিচে বাঁ দিকে দুটো, ডান দিকে একটা বাদ দিয়ে ক্রস স্টিচ করেছি 6টা। 6টার নিচে বাঁ দিক সমান রেখে আর ডান দিকে একটা বাদ দিয়ে ক্রস স্টিচ করেছি 5টা। 5টার নিচে ক্রস স্টিচ করেছি বাঁ দিকে বাড়িয়ে আর ডান দিকে কমিয়ে 5টা। তার নিচে বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি আর ডান দিকে একটা বাদ দিয়ে 4টে। পরের লাইনেও 4টে। তারপরের লাইনে ডান দিক সমান রেখে আর বাঁ দিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি 5টা। 5টার নিচে ক্রস স্টিচ করেছি এখানে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে দুটো বাড়িয়ে 8টা। পরের লাইনেও 8টা, আর তারপরের লাইনে একটা কমিয়ে ডান দিকে 7টা। এর ওপরে ক্রস স্টিচ আছে বাঁ দিকে সমান রেখে আর ডান দিকে একটা কমিয়ে। এখানে ক্রস স্টিচ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, ডান দিকে দুটো কমিয়ে। তারপরে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে আবারও দুটো কমিয়ে ক্রস স্টিচ আছে 10টা। 10টার উপরে ক্রস স্টিচ আছে এখানে বাঁ দিকে 4 নম্বর থেকে ক্রস স্টিচ হবে আর ডান দিকে দুটো বাদ দিয়ে এখানে 5টা ক্রস স্টিচ আছে। এভাবে করে কালো রঙের উল দিয়েও ক্রস স্টিচ করে নেওয়া হয়ে গেল। এখানে আবার ক্রস স্টিচ করেছি কিছুটা অংশ গোলাপি কালারের উল দিয়ে। এখানে যে 1 2 3 নম্বর ক্রস স্টিচ আছে কালো রঙের উল দিয়ে, সেখানে বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে প্রথমে দুটো গোলাপি রঙের ক্রস স্টিচ, তার ওপরে বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 1 2 3 4টে, ডান দিকে দুটো বাড়িয়ে। এর ওপরে আবার বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি ডান দিকে 3টে বাড়িয়ে 7টা। 7টার ওপরে ক্রস স্টিচ করেছি বাঁ দিকে একটা কমিয়ে
1 2 3 4 5 6 7 8 9 10 11টা 11টার ওপরে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি 10টা 10টার ওপরে বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে ক্রস স্টিচ করেছি 8টা। এভাবে করে 8টা ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 লাইন। 6 লাইনের পরে একটা ঘর ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি 5টা। 5টার নিচে বাঁ দিকে আবার একটা ঘর ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি 4টে। বাঁ দিকে দুটো ঘর ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি 2টো। এর ওপরে আবার ক্রস স্টিচ করেছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা 16টা ঘর বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করে নিয়েছি। 16টা ঘরের ওপরে বাঁ দিকে একটা ফাঁকা দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 4টে ঘর তুলেছি। 4টে ঘরের ওপরে বাঁ দিকে একটা ফাঁকা ডান দিকে একটা বাড়িয়ে আবার 4টে, তার ওপরেও বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 4টে। এভাবে করে 3 লাইন 4টে করে ঘর ক্রস স্টিচ হয়েছে। আর শেষের লাইনে বাঁ দিক ডান দিকে একটা করে কমিয়ে 2টো। এর ওপরে এবার ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ঘর। আবারও পরের লাইনেও 11টা ঘরই ক্রস স্টিচ হয়েছে, কোনোভাবে বাড়েনি কমেনি। 11টার ওপরে আবার ডান দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ঘর। 14টা ঘরের নিচে ডান দিকে একটা ঘর ফাঁকা দিয়ে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে 4টে ঘর। 4টে ঘরের নিচে ডান দিকে একটা কমিয়ে বাঁ দিকে একটা বাড়িয়ে আবারও 4টে ঘরই ক্রস স্টিচ করেছি। এভাবে করে 5 লাইন 4টে করে ঘর ক্রস স্টিচ হয়েছে, বাঁ দিকে বাড়িয়ে একটা ডান দিকে একটা করে কমিয়ে। তার নিচে শেষে ক্রস স্টিচ করেছি ডান দিক সমান রেখে আর বাঁ দিকে একটা কমিয়ে 3টে ঘর। এখানে আছে আবার হালকা কালারের উল দিয়ে কিছুটা অংশ। এখানে আছে একটা, তার নিচে আছে 4টে, তার নিচে 3টে, তারপরে একটা ফাঁকা দিয়ে একটা, শেষের লাইনে কোণ বরাবর নিচের দিকে একটা। এরপরে এখানে আছে এখানে যে ক্রস স্টিচ হয়েছে তার উপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে ক্রস স্টিচ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। 13টার ওপরে বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে ক্রস স্টিচ হয়েছে 11টা। 11টার ওপরে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে সমান রেখে 10টা। শেষের লাইনে ক্রস স্টিচ হয়েছে গোলাপি কালারের উল দিয়ে বাঁ দিক আর ডান দিক একটা করে কমিয়ে 8টা। 1 2 3 4 5 6 7 8টা। 8টার ওপরে ব্লু কালারের উল দিয়ে ক্রস স্টিচ হয়েছে, এখানে বাঁ দিকে দুটো বাদ দিয়ে ডান দিকে দুটো বাদ দিয়ে 4টে। 4টের ওপরে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা ফাঁকা দিয়ে 3টে। এবার মুখের দিকটা ক্রস স্টিচ করেছি হালকা কালারের উল দিয়ে, এখানে বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 3টে, আবার ডান দিক বাঁ দিক একটা করে বাড়িয়ে 5টা। 5টার ওপরে ডান দিক বাঁ দিকে একটা করে বাড়িয়ে 7টা। 7টার ওপরে ডান দিকে একটা বাড়িয়ে বাঁ দিক সমান রেখে 8টা। 8টার ওপরে বাঁ দিকে সমান রেখে একটা, আবার একটা ঘর কালো রঙের উল দিয়ে ক্রস স্টিচ, তার ওপরে আবার হালকা রঙের উল দিয়ে ক্রস স্টিচ করেছি 3টে, আবার ব্ল্যাক কালারের আবার একটা, তার ওপরে আছে ক্রস স্টিচ 4টে আর শেষে আছে 2টো, ডান দিকে একটা ফাঁকা দিয়ে। আর এখানে ক্রস স্টিচ করেছি কালো রঙের উল দিয়ে, এখানে যে হালকা রঙের উল দিয়ে ক্রস স্টিচ আছে 3 নম্বর, সেখান থেকে বাঁ দিক থেকে একটা, তারপরে একটা, তারপরে একটা বাড়িয়ে 2টো বাঁ দিকে, আবার বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করেছি 5টা। 5টার ওপরে একটা ডান দিকে বাড়িয়ে 6টা। 6টার ওপরে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে 2টো বাড়িয়ে এখানে 7টা। 7টার ওপরে শেষের লাইনে বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে 5টা। এভাবে করে এদিকের ক্রস স্টিচটা হয়ে গেল। এখানে আছে ক্রস স্টিচ হাতের দিকে, এখানে প্রথমে ক্রস স্টিচ করেছি, এখানে আছে প্রথমে গোলাপি কালারের উল দিয়ে 4টে, তার বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিক সমান রেখে 5টা, তার উপরে 5টা, তার উপরে 5টা, এভাবে করে 3 লাইন 5টা করে ঘর ক্রস স্টিচ হয়েছে। তার কোণের দিকে 2টো থেকে শুরু করে 4টে, তার উপরে আছে বাঁ দিকে একটা কমিয়ে 3টে, বাঁ দিকে একটা কমিয়ে 2টো। এবার হাতের দিকে আছে এখানে যে গোলাপি কালারের ক্রস স্টিচ আছে নিচের দিক থেকে 4 নম্বর লাইন, সেখানে ডান দিক থেকে প্রথমে হালকা কালারের উল দিয়ে হাতের অংশটা ক্রস স্টিচ করেছি,
প্রথমে দুটো, তারপরে দুটো, এবারে বাঁ দিকে একটা ঘর ফাঁকা দিয়ে দুটো, আবারও বাঁ দিকে একটা ঘর ফাঁকা দিয়ে দুটো, তার নিচে বাঁ দিকে দুটো ঘর ফাঁকা দিয়ে দুটো, আবারও দুটো, আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো, এভাবে করে 3 লাইন বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা করে বাড়িয়ে ক্রস স্টিচ হবে। আর পরের লাইনেও হবে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে 3টে ঘর, 3টে ঘরের নিচে বাঁ দিকে একটা, আবার মধ্যেখানে একটা ঘর ফাঁকা, আবার একটা, আর কোণ বরাবর মাঝ বরাবর একটা। এরপরে আছে এদিকের হাতটা, এখানে আছে হালকা কালারের উল দিয়ে ক্রস স্টিচ, গোলাপি কালারের কাছ থেকে দুটো, আবার ডান দিকে একটা বাড়িয়ে, ডান দিকে একটা কমিয়ে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, আবার বাঁ দিকে দুটো বাড়িয়ে চারটে, চারটের ওপরে বাঁ দিকে দুটো বাড়িয়ে ডান দিকে দুটো কমিয়ে চারটে, আবার চারটের ওপরে বাঁ দিকে 3টে বাড়িয়ে ডান দিকে দুটো কমিয়ে 5টা, 5টার ওপরে আছে বাঁ দিক থেকে 3টে, ডান দিকে দুটো কমিয়ে, আবার ডান দিক থেকে একটা, এদিকেও আছে, এখানে হালকা কালারের উল দিয়ে হাতের অংশটা দুটো, তার ওপরে আছে ডান দিকে দুটো বাড়িয়ে চারটে, ডান দিকে সমান রেখে বাঁ দিকে একটা কমিয়ে 3টে, আর বাঁ দিক থেকে সমান রেখে একটা। এখানে আছে এবার মুখের দিকের অংশটা, এখানে আছে হালকা কালারের উল দিয়ে ক্রস স্টিচ করেছি, প্রথমে দুটো গোলাপি কালারের উলের কাছ থেকে বাঁ দিকে দুটো, তার ওপরে আবার দুটো, তার ওপরে দুটো, এভাবে করে 3 লাইন দুটো করে ঘর ক্রস স্টিচ হয়েছে, একটা করে ঘর কমিয়ে, তার ওপরে একটা, আবার বাঁ দিকে মধ্যেখানে একটা কমিয়ে দুটো, তার ওপরে বাঁ দিকে একটা বাড়িয়ে 5টা, তার উপরে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 5টা, তার উপরে একটা, মধ্যেখানে চোখের কাছে একটা, আবার তা কালো রঙের উল দিয়ে ক্রস স্টিচ করেছি চোখের কাছে, তারপরে আবার আছে হালকা রঙের উল দিয়ে 3টে, তার উপরে আছে বাঁ দিক সমান রেখে 4টে, আর এখানে এখানে সিঁদুরের যে ক্রস স্টিচটা আছে সিথির কাছে, সেখানে আছে লাল রঙের উল দিয়ে একটা ক্রস স্টিচ, আর আছে এখানে দুটো হালকা রঙের ক্রস স্টিচ। এবার চুলের অংশটা ক্রস স্টিচ করেছি কালো রঙের উল দিয়ে, এখানে আছে প্রথমে লাল রঙের যে আছে ক্রস স্টিচটা, সেখানের ওপর থেকে তুলে নিয়েছি 5টা, 5টার নিচে আছে 3টে, তার নিচে আছে দুটো, তারপরে দুটো, তারপরে দুটো, আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো, সমান সমান দুটো, আবার কোণ বরাবর একটা, আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আবার একটা, ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আবার কোণ বরাবর একটা দুটো, এভাবে করে চুলের অংশটা ক্রস স্টিচ হয়ে গেল। এদিকে যে গোলাপের স্টিকটা আছে সেটা ক্রস স্টিচ করেছি সবুজ আর লাল দিয়ে, এখানে প্রথমে একটা সবুজ, আবার আছে এখানে একটা করে 3টে সবুজ, আর এখানে আছে একটা সবুজ, আর এখানে গোলাপটা ক্রস স্টিচ করে নিয়েছি ওপর থেকে লাল রঙের উল দিয়ে। এভাবে করে আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা তৈরি হয়ে গেল কাপল ডিজাইনের। আশা করি আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।